তো গাইস চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হচ্ছে ডিজিটাল মিটার দিয়ে কি করে ক্যাপাসিটার কানেকশন করবেন, কি করে বুঝবেন কোনটা স্টার্টিং কোনটা রানিং কয়েল। তো ডিজিটাল মিটার দিয়েই চেক করব যে কোনটা রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল, কি করে বুঝবেন। এখানে দেখতে পাচ্ছেন তিনটি তার আছে। এইটা হচ্ছে কমন, 4 তারও থাকতে পারে 3 তারও থাকতে পারে। তো আমার এটা যেহেতু 3 তার, তো 3 তারেরটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি দুইটা কালো থাকতে পারে, দুইটা লাল থাকতে পারে, দুইটা হলুদও থাকতে পারে, দুইটা লালও থাকতে পারে। তো হলুদ আর লাল একসাথে করে দিবেন এইভাবে, তাইলে হয়ে যাবে আপনার 3 তার। তো এটা ভিতর থেকে 3 তার বেরিয়ে আসছে। তো এটা কি করে স্টার্টিং রানিং চেক করবেন সেটাই দেখাবো। তো মিটারের দিকে ফলো রাখেন। এটা হচ্ছে আমার কমন তার। তো এখানে মিটারটি এক ফুট এখানে ধরবো। এই দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 181 ওহমস, 181 ওহমস দেখাচ্ছে। তার মানে এটা হইলো আমার স্টার্টিং কয়েল। রানিং কয়েলে ওহমস বেশি দেখাবে, যেহেতু রানিং কয়েলে প্যাচ বেশি। এই দেখতে পাচ্ছেন রানিং কয়েলে দেখাচ্ছে 215 ওহমস, 215 ওহমস দেখাচ্ছে রানিং কয়েলে। তো এখন যদি আমি রানিং আর স্টার্টিং ধরি, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রানিং, এটা হলো স্টার্টিং। দেখতে পাচ্ছেন 396 ওহমস দেখাচ্ছে। তার মানে এই দুই তারে রানিং স্টার্টিং যুক্ত আছে। তো এই দুই তার হবে ক্যাপাসিটার কানেকশন। আর ফেজ তার কোথায় দিবেন? ধরুন আমি এই যে ক্যাপাসিটার নিলাম, এই যে আমি একটা ক্যাপাসিটার নিলাম, মানে এই দুই তারে আমি ক্যাপাসিটার কানেকশন দিয়ে দিলাম। এটা তো আমার কমন, এটা ডাইরেক্ট নিউট্রাল এটা। তো এখন যদি আবার আমি এইখানে ধরি, এই দেখতে পাচ্ছেন 215, আর এইখানে দেখাচ্ছে 181, 80। তার মানে যেই ফেজ তারটা আসবে এটা এখানে যুক্ত হবে। যদি এটা ওহমস বেশি তার মানে এটা রানিং কয়েল। তো এই দেখতে পাচ্ছেন এখানে দুইটি প্রান্ত আছে, এটা এখানে লাগাবেন আর এটা এখানে লাগাবেন। খুব সিম্পল একটি কাজ, কানেকশন হয়ে গেল। তো এভাবেই আপনারা চিহ্নিত করতে পারবেন কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল।